বাড়িতে মা অসুস্থ থাকলে সারা দিনটাই থমকে যায়। তো সেই রকমই একটা আমাদের বাড়ির অসুস্থময় দিন আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল আমরা এখন উঠে বসে পড়েছি ফুল গাঁথতে। আর আমাদের এখানে প্রায় বৈশাখ মাস থেকে 6-7 মাস এই জুঁই ফুলটা থাকে। তো আমরাও জুঁই ফুল গাঁথি। এই দেখুন, সব কিছু রেডি। এখন আমাদের মালাটাও রেডি, আপনাদেরকেও একবার দেখিয়ে দিলাম। আর মালা গাঁথতে গাঁথতেই আমি আমার ব্রেকফাস্টও কমপ্লিট করে নিচ্ছিলাম। এই যে সেদিন ছিল দোকান থেকে আনা চপ, পেঁয়াজ আর চানাচুর, এটাই ছিল সেদিনকার মেনু। তারপর যেহেতু আমাদের বাড়ির, আগেই বললাম আমাদের বাড়ির সবাই প্রায় অসুস্থ, আর যেহেতু আমি সেই সবে সদ্য জ্বর থেকে উঠেছি, তাই ভাবলাম আমি তো তাদের থেকে একটু ভালোই আছি, সেই জন্য সেদিন রান্নার দায়িত্বটা আমিই নিয়ে নিয়েছিলাম। এর আগে খুব বেশি রান্না করে ওঠা হয়নি, তো সেই জন্যেই আমার একটু অসুবিধেও হচ্ছিল। তো ওদিকে ভাত আর ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, আর ডাল সেদ্ধ হয়েই গেছে। এখন ভাতটা চেক করছি যে ভাতটা হয়ে গেছে কিনা। এদিকে ভাত প্রায় হয়েই গেছে। এখন আমি ভাতটাকে নামিয়ে রেখে দিয়ে এখন কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডালটাকে ফোড়নটা তুলে দেব। আর আমি তো আগেই বলেছি এই বিষয়ে না আমি খুবই অনভিজ্ঞ, তাই সেই জন্য আমার খুব একটা বেশি জ্ঞান না থাকার কারণে আমি কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক ভুলভালও অনেক কিছু করে ফেলেছি। যে প্রথমে তেল গরম হওয়ার পর তেজপাতা, পাঁচফোড়ন আর জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। সেদিন ভেবেছিলাম করব যে পাতলা মুসুরির ডাল। আমি ভুলেই গেছিলাম যে ডালে শুকনো লঙ্কার ফোড়ন দিতে হয়, তাই সেই জন্য পরে আমি শুকনো লঙ্কাগুলো কেটে দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এইবার আমি ডালটা তুলে নেব। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো, যাদের ফ্যামিলি একা, মানে যেসব কম মানুষের ফ্যামিলি, তাদের যদি মায়ের যদি শরীরটা খারাপ হয় না, তাদের সত্যি পরিবারটা সেই সময়ের জন্য থমকে যায়। আর আমাদেরও সেদিন সেটাই হয়েছিল। আর তারপর এখন ডালটা তুলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই আমি ডালটা তুলে নিচ্ছি। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে ভেজে নিচ্ছিলাম একটা ডিম। আসলে সেদিন মেনুতে ছিল ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত। সেই সময়ে একটা ডিম ফেটে গিয়েছিল, তাই ভাবলাম সেটা ভেজে নিই। তো যেমন ভাবনা তেমন কাজ, তো একটা ডিম অমলেট করতে বসিয়েই দিয়েছি। আর আমি যেহেতু আগেই বলেছি আমি অনভিজ্ঞ, তাই কিন্তু এই ডিমটা তুলতে গিয়েও আমাকে অনেকটাই কষ্ট করতে হয়েছে। আসলে আমি এখনও পর্যন্ত পড়াশুনো করি, তাই সেই তুলনায় আমার মা বাবা আমাকে এখনও সেইভাবে রান্নার ধারে কাছে যেতে দেয়নি, যার জন্যই আমার এতটা প্রবলেম হচ্ছিল। বাট কিছু করার নেই, করতে হবে মাঝে মাঝে। বাড়ির সবার অসুস্থ থাকলে তখন তো এইভাবে করতেই হয়। আর তারপর ডিমটা ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে ভালো মতো করে উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে পর আমি একটা থালাতে তুলে রেখে দেবো। এরপর আলু সেদ্ধ মাখানোর জন্য একটা মশলা তৈরি করব। আর যেহেতু সেদিনকার মেনু ছিল খুব হালকা, সেই জন্য একটু আলু সেদ্ধটা ভালো না লাগলে জ্বর মুখে কারোরই ভালো লাগবে না। সেই জন্য পেঁয়াজটাকে, তেল গরম হওয়ার পর পেঁয়াজটাকে ভাজতে দিয়ে ওর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, যাতে একটু টেস্টটা বাড়ে আর একটু রসুনের গন্ধটা থাকলে জ্বর মুখে খেতেও ভালো লাগবে। সেই জন্য পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পোস্ত দিয়ে নামিয়ে নিয়েছিলাম। মশলাটাও নামিয়ে নেব। এই যে আমার এখানে থালা উল্টাতে কোনো রকম রয়ে গেছিলো। মশলা নামানোর শেষে আমি এবার গোটাটা ক্লিন করব। এখন পুরোটা ক্লিন করব। রান্না করতে গিয়ে যতগুলো বাসন জমে গেছে সেই বাসনগুলো আমি ধুয়ে ফেলেছিলাম। আর এই দেখুন আমাদের রান্নাঘরটার অবস্থা। আমাদের যদিও বা দুটো রান্নাঘর, এটা হচ্ছে বাইরের দিকে রান্নাঘরটা, সেখানে রান্না হয়নি আজকে। আর এই রান্নাঘরে আজকে আমাদের রান্না হয়েছে। আর এখানটা দেখুন কতটা মেসি হয়ে আছে। যেহেতু আমি করেছি তো সেই জন্য আরও নোংরাটা একটু বেশি হয়ে আছে। তো কিছু করার নেই, আবার আমি চলে এসেছি গোছাতে। যেহেতু মায়ের শরীর ভালো নয়, সেই জন্য মায়ের উপর এতটা চাপ ফেলানো ভালো নয়। সেই জন্য নিজেই যতটা পেরেছি মাকে হেল্প করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমাদের সবসময় আমাদের যে দুটো রান্নাঘরেই রান্না হয়, সেই জন্য ওটা হচ্ছে অপশনাল মশলার ঠাকা। সেই জন্যই ওটাকে হচ্ছে পুরনো রান্নাঘরে রেখে এসেছি। তারপর এখন ওভেনটা পরিষ্কার করে নেব। আর এখন ওভেনটা পরিষ্কার করে চারিদিকটা পরিষ্কার করে নেব। আসলে ভেবেছিলাম যে মায়ের যতটা পারি ততটা কাজটা কমিয়ে রাখবো, সেই জন্যই চেষ্টা করা আর কি।
এই যে যতটা পেরেছি সেই রকমভাবেই পরিষ্কার করার চেষ্টা, যাই হোক এখানে সমস্ত তরকারি ঢাকা দিয়ে রাখা আছে। আর এই যে আমার ক্লিনিং প্রসেসও কমপ্লিট। এই দেখুন, এবার দেখুন তো কেমন লাগছে রান্নাঘরটা। মোটামুটি যতটা পেরেছি তেমনভাবেই করেছি। তারপর এখন রেডি হয়ে গেছি স্নানে যাওয়ার জন্য। এখন স্নান টান সেরে তারপর আপনাদের সাথে কথা বলছি আবার। এরপর আমি এখন চলে এসেছি স্নান টান সেরে। আর স্নান করে এসে একটু আয়নার সামনে ঢং করে নিচ্ছিলাম, কারণ এত কাজ করা অভ্যেস নেই তো। তারপর যখন করে এসেছি একটু নিজেরই ভালো লাগছিল, সেই জন্য একটু নিজেকে আয়নায় ভালো করে দেখে নিচ্ছিলাম। তারপর বাইরের দিকে গেছিলাম, আর বাইরের দিকে যেয়ে দেখছি তো প্রচুর মেঘ উঠেছে। আর এই মেঘে কিন্তু আমাদের যখন মন্দিরে রোদটা পড়ছিল খুব সুন্দরই দেখতে লাগছিল। তারপর চলে এসেছি খেতে। আর সেদিন তো বলেইছি সিম্পল মেনু, ডাল ভাত আর আলু সেদ্ধ, ডিম ভাজা আর কাঁচা পেঁয়াজ, এই ছিল আমাদের মেনু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন এক ভিডিওর সাথে।